তো 1 নাম্বার ম্যাথটাতে কি আছে দেখো, তোমার ফাংশন অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 4 তারপরে মাইনাস 8x কিউব প্লাস 22x স্কয়ার তারপরে মাইনাস 24x প্লাস 5। ঠিক আছে, তো এটা হলো কোশ্চেন। এই ফাংশনটির গুরুমান ও লঘুমান এক্স এর কোন মানের জন্য পাওয়া যাবে সেটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, গুরুমান এক্স এর কোন মানের জন্য পাওয়া যাবে সেটা নির্ণয় করতে হবে, আবার লঘুমান এক্স এর কোন মানের জন্য পাওয়া যাবে সেটা বাই করতে হবে। এটাই হলো কোশ্চেন, কিন্তু লঘুমান গুরুমান বাই করতে বলে নাই, বাই করতে বলছে শুধুমাত্র এক্স। দাঁড়াও, ঠিক আছে, এই হলো কোশ্চেন। তো তাহলে আমার যে কাজটা সেটা হলো আগে একবার ডিফারেন্সিয়েশন করে নেই আল্লাহর নাম নিয়ে, তারপরে বাকিটা দেখা যাবে। এটা ধরো এটা সমান ওয়াই, ঠিক আছে, দাঁড়াও, এটা ওয়াই সমান এটা আর কি। তো এখন একবার ডিফারেন্সিয়েশন করে নাও, তার মানে y1 বা dy বাই dx সমান একবার ডিফারেন্সিয়েশন করলে 4x কিউব তার কত 24 না 3 8 24 24x স্কয়ার মাইনাস প্লাস 22x মাইনাস 24। ঠিক আছে, এরকম করে একবার ডিফারেন্সিয়েশন তোমার হয়ে গেল। এখন যেই সকল বিন্দুতে তোমার ভাইয়া 22 ইনটু 2 হবে না? ভাইয়া 22x কেমন হইলো? ও আচ্ছা সরি, 44x। ওকে, তো এখন যেই সকল বিন্দুতে তোমার এটা লিখে নিতে পারবা না, আমি একবার লিখে দিচ্ছি। যে সকল বিন্দুতে লঘুমান গুরুমান অবস্থিত সেই সকল বিন্দুতে dy বাই dx শূন্য হয়। যে তোমরা একটু লিখে নাও। আর তোমরা ইন্টিগ্রেশনের ব্যাপারে প্রস্তুত নাকি? বলো। এই আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা, নাকি নেটে প্রবলেম হচ্ছে জানাও তো। হ্যালো ভাইয়া এটা আপনার সমস্যা না আমার সমস্যা? হ্যাঁ নেটের সমস্যা হচ্ছে মনে হচ্ছে। শুনতে পাচ্ছি ভাইয়া, একদম ক্লিয়ার ভাইয়া সবকিছুই। ওকে ঠিক আছে। আচ্ছা, তো এখন এইখান থেকে আমরা কি বের না করব? ভাইয়া, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো এইখান থেকে আমরা কি বের করব? এখান থেকে আমরা বের করব তোমার ওই এক্স এর ভ্যালুটা। ঠিক আছে, এটা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো। যদি কেউ পারো একটু বের করো তো দেখি। 3 8 24 3 4 সাথে 8 4 32 4 32 4 7 21 নাকি 3 7 21 4 7 28 না, এই 24 এর সাথে কত 6 না 5 6, হ্যাঁ 424 6 6x স্কয়ার প্লাস এটা কি 11, এটা হচ্ছে 6। ঠিক আছে, তো এখন তোমার যেটা করতে হবে সেটা হলো তোমার এইখান থেকে x এর ভ্যালু, তিনটা ভ্যালু পাওয়া যাবে। x এর তিনটা ভ্যালু একটু বের করে আমাকে দেখাও। x এর তিনটা ভ্যালু পাওয়া যাবে। বাইর করা যদি কত হয়? একটা হয় হলো 1, বুঝছো, একটা 1 হয়। দেখো এখানে 1 বসালে শূন্য হয়ে যাবে, তার মানে একটা হবে 1। তার মানে একটা যদি 1 হয়, একটা যদি 1 হয়, একটা যদি 1 হয় তাহলে কি লেখা যায়? x স্কয়ার কিউ হয়ে গেল, তারপরে এটা হলো মাইনাস এক্স স্কয়ার, তার মানে এখানে মাইনাস 5x দিতে হবে, তাহলে এটা হয়ে গেল। তারপরে এখানে আছে তোমার 5 মাইনাস 5, হ্যাঁ মাইনাস প্লাস 5, তারপরে 6 দিতে হবে, 6x, হ্যাঁ ঠিক আছে। তার মানে এখান থেকে তুমি কি পাচ্ছ? x মাইনাস 1 আর x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। তো এখান থেকে x এর ভ্যালু কি কি পাচ্ছ? 1 পাচ্ছ, এখান থেকে পাচ্ছ কি 2 আর 3। তার মানে তোমার x এর ভ্যালু 1 2 এবং 3 এ কি লঘুমান
গুরুমান অবস্থিত। এখন কোনটাতে গুরুমান কোনটাতে লঘুমান সেটা তো আমি জানি না, সেটা এখন নির্ণয় করব। আবার তোমার দুইবার ডিফারেন্সিয়েশন করে এটাকে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করি, ডি স্কয়ার ওয়াই ডি এক্স স্কয়ার সমান 12 এক্স স্কয়ার মাইনাস 48 এক্স প্লাস 44। ঠিক আছে, তো এইটা তো এখন আমি যেটা করব সেটা হলো এক্স এর ভ্যালু 1 হলে ডি স্কয়ার ওয়াই ডি এক্স স্কয়ার সমান, এটা দেখো তো কত হয়, 12 সাথে 44 যোগ করলে কত হয়, তোমার হবে হলো 56। 56 থেকে 48 বাদ দিলে তোমার হবে হলো 8 ইজ গ্রেটার দেন 0, তাই না? 8 হবে না? এক বসাইলে এখানে ম্যাথ সাবজেক্টে হ্যাঁ হ্যাঁ বলো আমাকে। ম্যাথ না শেষ? হ্যাঁ ম্যাথ তো শেষ, দাঁড়াও আগে আমাকে তো বলতে হবে যে কোন বিন্দুতে তোমার লঘুমান কোন বিন্দুতে গুরুমান সেটা তো বলতে হবে, মানে বলতে হবে যে মানে একের জন্য কি লঘুমান গুরুমান পাবা নাকি, এটা তো আমাকে বলতে হবে। ঠিক আছে, ভাই লঘুমান পাওয়া যাবে। আচ্ছা তার মানে এই একের জন্য কি পাচ্ছে, লঘুমান। সুতরাং x সমান 1 হলে লঘুমান পাবো। ঠিক আছে, তারপরে x সমান আবার লিখবা কি, সেম ভাবে করতে পারবা না, এই দুইটা বিন্দুর জন্য বাই করতে পারবা না, x এর ভ্যালু 2 বসাবা, 2 বসাবা যে ইজ গ্রেটার দেন বা লেস দেন হয় কিনা, 3 বসাবা গ্রেটার দেন বা লেস দেন হয় কিনা। লেস দেন হলে কি হয়, লেস দেন হলে হয় গুরুমান, আর ওই গ্রেটার দেন হলে কি হয়, লঘুমান। ঠিক আছে, আচ্ছা তো এই হলো আমার প্রথম ম্যাথ। দ্বিতীয় ম্যাথ আমি গতদিন করছিলাম, তো এবার তৃতীয় ম্যাথ করব। y সমান কি আছে, y সমান x 12 মাইনাস 2x হোল স্কয়ার, এটার বৃহত্তম ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হবে। বুঝছো, বৃহত্তম মান বের করতে হবে, ক্ষুদ্রতম আগে একবার ডিফারেন্সিয়েশন করে নেই। x কে রাখি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 2 ইনটু 12 মাইনাস 2x, আবার ভিতরে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, -2 প্লাস 12 মাইনাস 2x ইনটু x কে করলে 1 হয়। এই তো একবার ডিফারেন্সিয়েশন করা শেষ, একবার ডিফারেন্সিয়েশন করে এটা সুন্দর করে একটু সাজায় লিখি, -4x 12 মাইনাস 2x প্লাস 12 মাইনাস 2x স্কয়ার হলো একবার ডিফারেন্সিয়েশন। এবার আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করব, কারণ আরেকবার ডিফারেন্সিয়েশন তো লাগবে একটা সময়। তো এখানে ডিফারেন্সিয়েশন করলে -4x রাখো, এটাকে করলে শুধুমাত্র -2 প্লাস 12 মাইনাস 2x রাখো, এইটুকু করলে -4 প্লাস 2 12 মাইনাস 2x ইনটু -2। এই তো তোমার দুইবার ডিফারেন্সিয়েশন হয়ে গেল। এবার একটু সুন্দর করে গুছিয়ে লিখি, 8x প্লাস প্লাস না মাইনাস 4 12 মাইনাস 2x, তারপরে -4 12 মাইনাস 2x। তো এটা দেখো দুইটা আছে, তার মানে এটা 8 হয়ে যাবে, শেষ। ওকে, তো দুইবার ডিফারেন্সিয়েশন করা আমার শেষ। তো এখন আমি কি বলবো, যে যে সকল বিন্দুতে, হ্যাঁ এই যে এই কথাটা একটু লিখে নিব। ঠিক আছে, এই কথাটা আমি লিখে নিব, এটা পরের পেজে নেয় কেমনে, আচ্ছা কপি তো করা যাবে, এটা সরাসরি পরের পেজে নেওয়ার উপায় আছে একটা, হ্যাঁ হ্যাঁ কি হবে, dy বাই dx সমান সমান 0 হবে। আচ্ছা তার মানে তোমার এখান থেকে dy বাই dx সমান 0 মানে কি, এই জিনিসটা 0, মানে এই জিনিসটা -4x 12 মাইনাস 2x প্লাস
12 মাইনাস 2x হোল স্কয়ার সমান 0। এটা হবে কি আমাদের 0। এটা যদি 0 হয় তারপরে তোমার এখান থেকে ক্যালকুলেশন করে তোমার x এর ভ্যালু বের করতে হবে। x এর দুইটা ভ্যালু আসবে, সেই দুইটা ভ্যালু তোমাকে বের করতে হবে। তো আমার উচিত ছিল প্রথমে এখানে গুণ করে নেওয়া, আমি গুণ করে নেই না, এই কারণে এখন একটু ঝামেলা হবে আমার। তো দেখো আমি কি কি করতে পারি এখান থেকে। minus 4x into 2 6 minus x, তারপরে প্লাস 4 6 minus x স্কয়ার সমান 0। তো এরপরে কি করা যায়, এই 4 4 কেটে দিই, 4 4 কাটা, তারপরে কি x 6 minus x minus 2x plus 6 minus x সমান 0। 6 minus x minus 3x plus 6 সমান 0। তার মানে x সমান 6 আসে আর x সমান 2 আসে। ঠিক আছে, তার মানে আমি x এর ভ্যালু 6 এবং 2 পাইলাম। ঠিক আছে, x এর ভ্যালু 6 এবং 2 পাইলাম। এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো তোমার দুইবার ডিফারেন্সিয়েশনের মধ্যে এই 6 এবং 2 বসাই দিতে হবে। ঠিক আছে, এবার তোমার যেটা লিখতে হবে সেটা হলো x সমান 2 হলে d স্কয়ার y dx স্কয়ার, এটা সমান কত দেখো তো, এইখানে 2 বসাও, এইখানে 2 বসাও, 8 into 2 minus 8, মানে একই সিস্টেম। তাহলে কত হয় দেখো তো, এখানে 16 মাইনাস 8 ইন্টু এখানে 12 আর 4, তার মানে কত, এখানে 8, তার মানে 64 থেকে 16 বাদ দিলে কত থাকে বলো, 48 মনে হয়, এরকম হয় না? তার মানে তোমার x এর মান যদি 2 হয় তাহলে তুমি x এর মান 2 এর জন্য তুমি কি পাচ্ছ, গুরুমান পাচ্ছ নাকি লঘুমান পাচ্ছ? গুরুমান। গুরুমান। সুতরাং x সমান 2 হলে x সমান 2 বিন্দুতে গুরুমান অবস্থিত, গুরুমান অবস্থিত। ঠিক আছে, সেই গুরুমানটা তাহলে কত হবে, এখানে সরাসরি আমি 2 বসাই দিব, 2 বসালে কত হয়, সুতরাং গুরুমান সরাসরি 2 বসাই দিব, 2 12 মাইনাস 2 এর 2 এর 4 স্কয়ার সমান 2 ইনটু 8, 8 8 64, তার মানে হলো কত, 128। তো 128 পেলাম। এবার আমি কত দিয়ে ট্রাই করব, 6 দিয়ে। আবার x সমান 6 হলে d স্কয়ার y dx স্কয়ার সমান কত হবে, 8 ইনটু 6 মাইনাস 8 ইনটু 12 মাইনাস 2 ইনটু 6। তো এইটুকু 0 হয়ে যায়, তাহলে থাকে কত, এটা 6টা 48, এই 48 কি গ্রেটার দেন 0। ঠিক আছে, তার মানে কি গ্রেটার দেন 0 হলে কি হয়, x সমান 6 বিন্দুতে কি পাবো, লঘুমান। বিন্দুতে লঘুমান অবস্থিত। ঠিক আছে, তাহলে লঘুমানটার ভ্যালু কত হবে, সুতরাং লঘুমান কত হবে, এখানে 6 বসাই দিতে হবে এই ফাংশনে, এই ফাংশনে যদি 6 বসাই দিই তাহলে অ্যান্সার 0 আসে। দেখো 12 মাইনাস 2 ইনটু 6 হোল স্কয়ার, তাহলে অ্যান্সারটা আসে কত, 0, কারণ এইটুক 0 পুরোটা 0 হয়ে যায়, এটা অ্যান্সার। তার মানে লঘুমান কত, তাহলে লঘুমান হলো 0 আর গুরুমান হলো 128। ঠিক আছে, এই হলো তোমার ম্যাথ। মিলছে কিনা একটু দেখো। হ্যাঁ মিলছে। আচ্ছা, এটা কি আমরা গ্রাফের মধ্যে দেখবো, গ্রাফ দেখতে পাচ্ছো? আসে নাই এখনো ভাইয়া। এখন জি ভাইয়া।
আচ্ছা, y সমান x ইন্টু 12 মাইনাস 2x না, 2x হোল স্কয়ার। এই তো, এটা হলো আমার গ্রাফ, এটা হলো গ্রাফ। দেখো এই যে এটা কি লঘুমান না, দেখো তো এটা দেখছো, দেখা যাচ্ছে? তার মানে x এর ভ্যালু 6 হলে y এর ভ্যালু 0, আর y এর ভ্যালুই তো তোমার লঘুমান বা গুরুমান। তার মানে এই লঘুমান কত? 0। এবার দেখি যে উপরে তোমার মনে হয় অনেক উপরে, অনেক উপরে, এই দেখো এই জায়গাতে আমার কি, এই জায়গাতে আমার গুরুমান। গুরুমানের জন্য আমি x এর ভ্যালু কত পাইছিলাম মনে আছে? 128। হ্যাঁ না, y এর ভ্যালু তো পাইছিলাম 128, এই দেখো, আর x এর ভ্যালু পাইছিলাম 2। ওয়ার 100। হ্যাঁ, তাহলে কি 128 আসছে? গুরুমান পাইছি, জি ভাইয়া। গুরুমান আমি পেয়ে গেছি, লঘুমান আমি পাইছি, তার মানে আমার অঙ্ক হয়েছে, তাই তো? ওকে, এবার পরের ম্যাথটা দেখো তোমার। আহ, দেখো আমি তোমাকে বলি, সেটা হলো তোমার 4 নাম্বারটা একটু দেখো। নাম্বার 4, নাম্বার 4 এ আছে তোমার ফাংশন অফ x সমান 1 প্লাস 2 sin x প্লাস 3 cos স্কয়ার x, আর এখানে একটা শর্ত দিয়ে দিছে, সেটা হলো যে x এর ভ্যালু তোমার, x এর ভ্যালু তোমার এই রেঞ্জের মধ্যে, এর বাইরে নাই। ওকে, তো এখন আমার দুইবার ডিফারেন্সিয়েশন আগে আমি করে নেই। একবার ডিফারেন্সিয়েশন কি, 1 রে করলে 0 হয়ে যায়, আর 2 থাকে, sin রে করলে cos হয়, প্লাস 3 ইনটু এই স্কয়ার কে করলে 2 cos x ইনটু cos কে করলে মাইনাস sin x, ঠিক আছে? তো এইটা, এটা হলো আমার একবার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? তো এটাকে আরেকটু সুন্দর করে লিখলে আমি এভাবে লিখতে পারি, 2 cos x মাইনাস 3 sin 2x, এভাবে লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, যদিও এটা কোনো কাজে লাগবে না ডিফারেন্সিয়েশন ছাড়া, আরেকবার ডিফারেন্সিয়েশন করি, কারণ আরেকবার ডিফারেন্সিয়েশন তো আমাদের লাগবে। মাইনাস 2 sin x মাইনাস 3 ইন্টু 2 cos 2x, এই তো, ঠিক আছে? দুইবার ডিফারেন্সিয়েশন আমাদের করা শেষ। এবার আমি যেটা করব সেটা হলো যে সকল বিন্দুতে, এখানে লিখবা যে সকল বিন্দুতে তোমার লঘুমান গুরুমান অবস্থিত, সেই সকল বিন্দুতে dy বাই dx সমান সমান 0 হবে, ঠিক আছে? এটা লিখবা, মানে আমি যেটা একটু আগে লিখছিলাম ওই জিনিসটা লিখবা। তার মানে তোমার dy বাই dx 0 মানে কি, এই জিনিসটা 0, এই জিনিসটা 0। সুতরাং 2 cos x মাইনাস 6 দাঁড়াও 3 ইন্টু 2 cos x sin x, এটা সমান 0। তো যদি 0 হয় তো আমি এখান থেকে দেখো 2 ভ্যানিশ করে দিতে পারি, কমন নিয়া 2 বাদ দিয়ে দিলাম, তারপরে cos কমন নেওয়া যায়, cos x সমান 1 মাইনাস 3 sin x, ওকে, সমান 0। তার মানে তোমার cos x সমান 0 পাচ্ছ, আর 1 মাইনাস 3 sin x এটা সমান 0 পাচ্ছ। তাহলে এখান থেকে তুমি sin x এর ভ্যালু কি পাবা? sin x এর ভ্যালু পাবা 1/3, তাই তো? 1/3। আচ্ছা, তো 1/3 যদি পাও sin x এর ভ্যালু, তো তোমার এখান থেকে তাহলে x এর ভ্যালু কত পাবা? x সমান sin ইনভার্স কত? 1/3। এই লাইনটা না লিখলেও চলতো, তারপর আমি লিখলাম, ঠিক আছে? যাই হোক, এখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে এখান থেকে x এর ভ্যালু বাই করলে, এখান থেকে x এর ভ্যালু বাই করলে x এর ভ্যালু কত হবে বলো, বলো বলো। 90, হ্যাঁ, ঠিক আছে? তার মানে আমি x এর দুইটা ভ্যালু পেলাম, একটা হলো 90 আর একটা হলো যে sin ইনভার্স 1/3। এখন আমি দেখবো যে কোন বিন্দুতে লঘুমান আর কোন বিন্দুতে গুরুমান অবস্থিত, এই জিনিসটা একটু দেখবো, ঠিক আছে? তো x সমান π/2 হলে
দুইবার ডিফারেন্সিয়েশন মানে কি এটা ভ্যালু দেখি কত আসে। তো এই যে এইখানে তুমি π/2 বসাও, -2 sin π/2 -3 × 2 cos 2 × π/2। তো sin π/2 এর ভ্যালু কত বলো? 1 মাইনাস এই দুইটা ইয়ে করলে 6 ইনটু, আমাকে বলো এটা 2 কাটা cos π এর ভ্যালু কত? -1। cos π এর ভ্যালু হলো -1, তাহলে তোমার হচ্ছে কত? -2 + 6 মানে হলো জাস্ট 4। আর এই 4 হলো কি লেস দেন সরি 4 হলো কি গ্রেটার দেন 0। তো 4 যদি গ্রেটার দেন 0 হয় তাহলে তোমার x সমান π/2 তে তুমি কি পাচ্ছ? লঘুমান পাচ্ছ নাকি গুণমান পাচ্ছ? লঘুমান ভাইয়া, লঘুমান। সুতরাং হ্যাঁ, x সমান π/2 বিন্দুতে লঘুমান অবস্থিত। ঠিক আছে, অবস্থিত। সুতরাং লঘুমান তাহলে কি হবে? y সমান এই যে এইখানে π/2 বসাই দাও, 1 + 2 sin π/2 + 3 cos স্কয়ার π/2। তো cos স্কয়ার π/2 মানে কি? এটা শূন্য, এটা যাবে গা। ঠিক আছে, এটা চলে যাবে, এটা শূন্য হয়ে যাবে। তো এরপরে তোমার এখানে থাকতেছে কি 1 + 2 sin π/2 মানে হলো কত? 1, তার মানে 3, মোট 3। তার মানে লঘুমান হলো আমার 3। ঠিক আছে, তো এবার আমি কি করব? গুরুমান বের করব, যে গুরুমান কত, বা এই π/2 এর জন্য এটার জন্য কত হয়। ঠিক আছে, এটা তো হইলো। এবার আমি দেখি x সমান sin ইনভার্স 1/3 হলে, ঠিক আছে, দুইবার ডিফারেন্সিয়েশনের ভ্যালু কি হবে? এখানে দুইবার ডিফারেন্সিয়েশন কোথায় আছে? এই জায়গাতে। ঠিক আছে, দুইবার ডিফারেন্সিয়েশন -2 sin x এর ভ্যালু তো আমরা জানি, sin x এর ভ্যালু 1/3। এখান থেকে তো এই জিনিসটা আসছে, -3 × 6, এটা 6। আর cos 2x মানে কি? এটা sin x এর মাধ্যমে প্রকাশ করলে কি হয়? 1 - 2 sin স্কয়ার x, এইটা। ওকে, এইবার আমি তোমার sin x এর ভ্যালু বসিয়ে দেব। sin x এর ভ্যালু হলো 1/3, -2 × 1/3, 6 × 1 - 2 × 1/3 মানে কি 1/9। ওকে, তো এই দেখো এই পুরো জিনিসটাই হলো নেগেটিভ। ঠিক আছে, পুরো জিনিসটাই নেগেটিভ। 2/9 মানে কত হচ্ছে তোমার? 1 - 2/9 9 7। এটা দেখো এই পুরো জিনিসটাই নেগেটিভ। নেগেটিভ হলে কি পাওয়া যায় বলো? সুতরাং x সমান sin ইনভার্স, হ্যাঁ, 1/3 হলে গুরুমান পাওয়া যাবে। ঠিক আছে, গুরুমান পাওয়া যাবে। তো গুরুমান তাহলে কি হবে? এটা বসাই দিতে পারবা না এবার? বলো পারবা কিনা? যে এখানে sin x এর ভ্যালু, আর sin x এর ভ্যালু 1/3। ঠিক আছে, sin x দ্বারা একটু ছোট করি। গুরুমান হবে কি? ফাংশন অফ x, x এর ভ্যালু কত বসাচ্ছ? sin ইনভার্স 1/3 বসাচ্ছ। ঠিক আছে, সমান 1 + 2 sin ইনভার্স 1/3 বসালে 1/3 হবে এখানে, +3 cos স্কয়ার x মানে কি 1 - sin x।
1 minus sin square তার মানে কি 1/3 হোল স্কয়ার মানে 1/9 1 plus 2/3 আশা করি এটুকু বুঝতে পেরেছো 2/3 plus 3 into 8/9 8/9 মানে হলো তোমার নিচে 3 হবে এই তো তো এরপরে তোমার জাস্ট ক্যালকুলেশনটা 8/3 3 10 13 তার মানে 13/3 তোমার অ্যানসার ঠিক আছে দেখো তো হয়েছে কিনা কয় নাম্বার ছিল এটা 4 নাম্বার নাকি জি ভাই হইছে হ্যাঁ 13/3 আর 3 ঠিক আছে এটা গ্রাফে দেখবা 13/3 মানে কি 13/3 মানে হলো 4 সমস্ত 1 এর 3 মানে কত 4.33 এটা হলো 13/3 আচ্ছা গ্রাফের মধ্যে দেখি এটার কাহিনী কি আচ্ছা আমাকে একটু বলো তো দেখি কি কি কোশ্চেনে আসছিল 1 plus 2 sin না 1 plus 2 sin x 1 plus 2 sin x তারপরে কি প্লাস কি ছিল প্লাস 2 3 না 3 cos square x স্কয়ার x এই তো এটা ছিল আমাদের গ্রাফ এই গ্রাফটা কোথায় ভাইয়া গ্রাফ দেখতে পাইতেছি না মনে হয় ও আচ্ছা দাঁড়াও গ্রাফ দেখতে পাবো সমস্যা নেই জাস্ট একটু চিল করো আমি তো আসি তোমাদের সাথে হ্যাঁ এই তো দাঁড়াও অনেক সুন্দর একটা গ্রাফ আসছে তোমরা চমকে যাবা দেখলে দেখলে এই তো দেখছো না ভাইয়া না ভাইয়া এখনো ভাইয়া দেখা দেখা যাইতেছে সমস্যা নাই দেখতে পাইতেছি এখন দেখতে পাচ্ছো জি ভাই জি আচ্ছা ভাইয়া আমাদের কেন এইখানে আছে? আচ্ছা আমাদের এখানে একটা লিমিট ছিল মনে আছে এক্স এর ভ্যালু কোথা থেকে কোথা পর্যন্ত আমার লেখা দেখতে পাচ্ছ আমি যে দেখাচ্ছি দেখতে পাচ্ছো জি ভাই আচ্ছা তো পাই/2 কোথায় আছে দেখো তো তো যদি পাই/2 আমি এখানে লিখে দেই যে পাই/2 কোথায় আছে তোমার পাই/2 x সমান x দাঁড়াও x সমান পাই/2 পাই আছে এখানে এ আছে পাই/2 দেখছো মানে এইটুকুর মধ্যে কিন্তু আমাদের হিসাবটা ঠিক আছে আমাদের হিসাবটা কিন্তু এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ঠিক আছে তো এখন আমাদের লঘু মান আসছে কত বলো তো দেখি আর গুরু মান আসছে কত বলো মিলছে দেখো দেখো মিলছে কিনা 4.8 কি আমাদের গুরু মান আসছিল না জি ভাই আর লঘু মান কি 3 আসছিল না হ্যাঁ ঠিক আছে লঘু মান কখন আসছিল যখন তোমার x এর ভ্যালু কি পাই/2 ছিল আর গুরু মান আসছিল কখন যখন sin ইনভার্স 1/3 sin ইনভার্স 1/3 এর ভ্যালু হলো যেটা সবাই কি বুঝতে পারছো জি ভাইয়া কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাইও আমি আর তোমরাই তো ঠিক আছে কোশ্চেন থাকলে অবশ্যই জানাবা ভাইয়া তাহলে একটু স্লাইডটা দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এই স্লাইডটা দেওয়া যাবে দেখো ভাই ওই হ্যাঁ একটু বলে দেন তাইলে ভাইয়া ওই এক্স এর মান যখন আমরা সাইন ইন ভার্স 1/3 বসাইছি এর নিচে পেন এটার মধ্যে আমি একবারে কেমনে করলাম ভাইয়া উপরে এখানে নাকি এখানে ভাই এক্স এর মান যখন আমরা সাইন ইন ভার্স 1/3 বসাইছি এখানে এখানে জি ভাই আচ্ছা দেখো x এর মান যদি sin ইনভার্স 1/3 হয় তাহলে sin x এর ভ্যালু কত 1/3 এই হ্যাঁ। কারণে এখানে 1/3 বসাইছি তাহলে তো সেমই আসলো জিনিসটা এরকম না sin x এর মান কি sin ইনভার্স 1/3 1/3 না এই sin ইনভার্স আর sin কাটা যাবে ঠিক আছে তারপর 6 1 - 2 sin স্কয়ার এই sin স্কয়ারের ভ্যালু sin x এর ভ্যালু 1/3 তার উপরে স্কয়ারের কারণে এই যে 1/9 হইছে বুঝছো জি ভাই ওকে থ্যাংক ইউ
আচ্ছা এইবার তোমরা একটু আমাকে বলবা যে 5 থেকে শুরু কইরা দেখো 5 থেকে শুরু কইরা 10 নাম্বারটা বাদ দাও। 5 থেকে শুরু করে 11 পর্যন্ত, 5 থেকে শুরু করে 11 15, হ্যাঁ 5 থেকে শুরু করে 11 15, ধরো আমি বলি 5 থেকে শুরু করে 11 পর্যন্ত প্লাস 15, এই ম্যাথগুলা কি পারবা কিনা একটু আমাকে জানাও। ভাইয়া 9 নম্বরটা একটু করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, 9 নাম্বারটা আমি করে দিতেছি, 9 নাম্বারটা করব। তো এখন এর 9 ছাড়া আর অন্য কোনো কিছু 9 আর 5। 5 নাম্বারটা কেন করতে হবে ভাই? 5 নাম্বারটা তো 1 নাম্বারটা তো সেম, মানে ও জি ভাই বুঝছি। 1 নাম্বার 2 নাম্বার এগুলো তো সেম। ফার্স্ট ভাই যে বেবদি লেখাটা থেকে একটু ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, বেবদি লেখাটা দেখে আর কি একটু ঝামেলা মনে হয়েছে। আচ্ছা না এগুলো ঝামেলা নাই। আচ্ছা তো আমাকে বলো তাহলে এই ম্যাথগুলোর মধ্যে কিছু করতে হবে কিনা। ভাইয়া বেবদি ভাইয়া এইটা কি কয় নাম্বারে? 5 নাম্বারে ওই যে বেবদি -1, -2। ওই 5 নাম্বারে তো ব্যবধি নাই, আমার বই তো 5 নাম্বারে কোনো ব্যবধি পাচ্ছে না। 5 নাম্বারে ব্যবধি আছে হ্যাঁ। দেখি। জি ও ভাইয়া আচ্ছা, হ্যাঁ, না 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 ওটা কোনো সমস্যা নেই, ওটা কোনো সমস্যা নেই। এখানে কাহিনী হচ্ছে কি, তোমার যে যদি ভ্যালু এই ব্যবধির বাইরে আসে তুমি ওটা নিবা না, মানে এক্স এর ভ্যালু আমরা নির্ণয় করব না, জি ভাইয়া। এক্স এর ভ্যালু নির্ণয় করব। তো এক্স এর ভ্যালু তো দেখো এখানে তোমার অনেক কিছুই আসতে পারে, আমরা তো একবার ডিফারেন্সিয়েশন করার পর এক্স এর ভ্যালু বাই করব। তো এক্স এর ভ্যালু যদি একবার ডিফারেন্সিয়েশন করার পরে এই ব্যবধির বাইরে আসে, যেই মানগুলো আসবে ওগুলো নিব না, ওগুলো বাদ দিয়ে দিব। বুঝছো? জি ভাইয়া। আর 1 এর 2 নাম্বারটা ভাইয়া রোমান সংখ্যা 2 ভাইয়া, এই ম্যাথটা রাজবীতি ভাই যে সকল ব্যবধিতে ভাই, ব্যবধি বলতে এখানে কি এক্স এর মান বার করলেই হবে? আচ্ছা যে সকল ব্যবধিতে তোমার, হ্যাঁ এক্স এর মান বাই করতে হবে, ঠিক আছে, মানে এক্স এর দুইটা মান আসবে, হ্যাঁ এক্স এর দুইটা মান আসবে, এই দুইটা মান রে তুমি একটা ব্যবধির মধ্যে বসাই দিবা, তাহলেই হবে। ঠিক আছে, আমি করে দিব। ভাইয়া রাজবীতি পাই ভাইয়া, ওইটা একটু জি ভাই করে দেন। আচ্ছা ঠিক আছে, একের 2 নাম্বারটা দেখো। একের 2 নাম্বারটা আমি দ্রুত কথাবার্তা না লিখে আমি ম্যাথ করে দিই, কেমন? জি ভাই। x³ - 6x² 9x + 5, এটা হলো আমার ফাংশনটা। তো এবার আমি একবার ডিফারেন্সিয়েশন করি, 3x² - 12x + 9, একবার ডিফারেন্সিয়েশনের ভ্যালু কি হবে? 0 হবে। তো এবার আমাকে বলো এখানে x² - 4x + 3 = 0, এখান থেকে আমার x এর ভ্যালু বাই করে নিয়ে আসতে হবে। x² - 4x + 4 দিয়ে এখানে একটা, মানে এক যোগ করলাম, তাহলে এখানে এক যোগ করতে হবে। বুঝছো এটা কাহিনী? বুঝছো কি করছি? জি ভাই। এখানে 3 আছে, এক নিচ্ছি আর এই সাইড এক নিচ্ছি, এই তো, যাতে আমার এই যে সূত্রটা পড়ে। তাহলে x এর ভ্যালু কি হয়? 2 ± 1, তার মানে x এর ভ্যালু একবার হয় 3, আরেকবার হয় 1। তার মানে এই যে ব্যবধিটা, এই ব্যবধির মধ্যে মানে 1 থেকে 3 পর্যন্ত এর মধ্যে তোমার কি হবে? এই ফাংশনটা উঠানামা করবে। ঠিক আছে, দেখো অ্যানসারে কি 1 থেকে 3 পর্যন্ত আছে কিনা বলো। জি ভাইয়া। আচ্ছা তো এটা গ্রাফে আমি একটু দেখাচ্ছি, গ্রাফ দেখালে আরেকটু ক্লিয়ার হবে, আমরা ফিল করতে পারবো ম্যাথটা, অন্ধভাবে করা লাগবে না। তো ওয়াই আমি একটু গ্রাফে গ্রাফ দেখতে পাচ্ছ আশা করি। ওয়াই সমান কত? x³ - 6x², হ্যাঁ, তারপরে +9 +9x + 5, এই তো। দেখো আমি কত থেকে কত পর্যন্ত পাইছিলাম? ভাই 1,3। এই 1 থেকে 3, দেখছো এইটুকুর মধ্যে তোমার কি হচ্ছে? এটা হ্রাস বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, মূলত এটা তোমার, আচ্ছা এই অ্যানসারে কি 1 থেকে 3 পর্যন্তই দেওয়া? জি ভাইয়া। ঠিক আছে, এখান থেকে যে সকল ব্যবধিতে
এত এর মান বৃদ্ধি বা হ্রাস পায় তা নির্ণয় করো। তার মানে এইখানে দেখো এইখান থেকে তোমার এই পর্যন্ত তোমার হ্রাস হচ্ছে এবং বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে? মানে দেখো এইখানে তোমার এইখান থেকে কমতে থাকে, বুঝছো? এই দিক থেকে যখন তোমার নামবে, নামার সময় কমতে থাকে, ঠিক আছে? কমতেছে কমতেছে কমতেছে, এই পর্যন্ত তোমার কমবেই, ঠিক আছে? এরপরে দেখো আবার বাড়া শুরু করবে, এই দিক থেকে বাড়া শুরু করবে, ঠিক আছে? আর এইদিকে তো বাড়তি আছে, বুঝছো? এইখানে এই জিনিসটাই বুঝাইছে, যদিও আবার এইদিকেও তোমার বাড়ে, এই হিসাবে এদিকেও হয়, ঠিক আছে? এদিকেও হয়, তো কিন্তু ওনারা অ্যান্সার দিছে 1 থেকে 3 পর্যন্ত। আচ্ছা, এরপরে তোমার তুমি মনে হয় 5 নাম্বারটাই সমস্যা বললা, 5 নাম্বারটা আমি একটু দেখাই। পাঁচ নাম্বারটা দেখো, 5 নাম্বারের ব্যবধি বলছে 1 থেকে 2, তাই তো? এইটা হলো ব্যবধি, আর এটা দেখে ভয় পাচ্ছ। আগে আমরা ডিফারেন্সিয়েশন করি। g of x সমান x টু দি পাওয়ার 4 মাইনাস 2 বাই 3x কিউব, তারপরে কি মাইনাস 2x স্কোয়ার প্লাস 2x। তো এইখানে তোমার তুমি যখন ডিফারেন্সিয়েশন করবা একবার, তখন দেখো কিউব চলে আসবে, কিউব চলে আসলো। তো এবার যদি এটাকে 0 ধরো, এটাকে যদি তুমি 0 ধরো, তো এখান থেকে x এর 3টা মান আসবে। তো 3টা মান বাইর করো, দেখি কত 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 আসে, একটু ক্যালকুলেটর দিয়ে বের করো। যে 3টা মান আসবে একটু ক্যালকুলেটর দিয়ে বের করো। বের করছো তাড়াতাড়ি? একটা আসে 1, দেখো ভালো করে, একটা আসে 1, মানে মাইনাস 1। তোমরা কি ক্যালকুলেটর দিয়ে সলিউশন করতে পারো? জি ভাইয়া। হ্যাঁ কিভাবে একটু বলেন। বলবো না? আচ্ছা, তো 2x, এটা এটা কেন জানো না? ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বিবা, কেন জানো না বলো? হ্যাঁ, বিবা এখন কথা বলবে না, সমান 0। ভাই আমি জানতাম ভুলে গেছি। ট্রাই করবো অথবা ইউটিউবে সার্চ দিবা। ভাইয়া ওই বলো কত কত করি হয়? তাহলে ভাইয়া, যদি মাইনাস ক্যালকুলেটরটা করে দিই। 1 আর হলো হাফ। -1 1 আর কত হাফ, তাই না? জি ভাই। আচ্ছা, এই 3টা কি এই ব্যবধির মধ্যে আছে? জি ভাই আছে। কে বলছে আছে? -1 আছে? ভাইয়া দিয়ে দিছে -1। হ্যাঁ, -1 কি এই ব্যবধির মধ্যে আছে? বলো আছে কিনা। এটা মানে কি? এটা মানে কি? আর এটা মানে কি? -1 1 থেকে বড় হতো। আর এটা মানে কি? এই দুটার মধ্যে পার্থক্য কি? থার্ড ব্র্যাকেট হিসেবে -1 থেকে 2 পর্যন্ত। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট হলো -1 সহ শুরু করে 2 পর্যন্ত, 2 সহ। আর এইটা মানে হলো -1 থেকে শুরু করবা 2 পর্যন্ত যাবা, কিন্তু -1 নিবা না, 2 নিবা না। তার মানে কি -1 তো বাদ। আর এটা মানে হলো তোমার এইটা -1 x, এইটা। এইখানে তো তোমার তোমার x -1 নিছে, কিন্তু এইখানে তো তোমার -1 নাই। যেহেতু ব্যবধি ওইটা দিছে, তার মানে তোমার -1 নাই, তার মানে -1 বাদ দেওয়া লাগবে। বুঝছো আমার কথা? জি। এই হলো, এই বইয়ে কি -1 নিছে, -1 নিছে? হ্যাঁ,
বইয়ে কি -1 নিছে? বলো না কেন? ভাইয়া ওই ওই সর্বোচ্চ বইয়ের মান বাইর করছে আর সর্বনিম্ন মান বাইর করছে। সর্বনিম্ন নম্বর। কয়টা মান বাই করছে? দুইটা ভাইয়া, এই দুইটা, তার মানে আরেকটা এই যেটা বাদ দিয়ে দিছে। -1 মনে হয় ভাইয়া। হ্যাঁ, -1 বাদ দিয়ে দিছে, বুঝছো? এই হলো কাহিনী। ভাইয়া ওই বলছিলাম ভাইয়া সিকিউর মাঝে যদি ভাই ক্যালকুলেটর ইউজ করি খালি শুধু মানটা বসায় দিই x এর মান হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই ভাই। তুমি বলবা যে এই সমীকরণটাকে সমাধান করে পাই, শেষ। ঠিক আছে, হবে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাকে বলো 11 পর্যন্ত 10 বাদ দিয়ে 11 পর্যন্ত কোনো সমস্যা হবে কিনা? ভাইয়া 9 নাম্বারটা একটু দেখেন। ও আচ্ছা, হ্যাঁ, 9 নাম্বারটা আমি একটু দেখাচ্ছি। 9 নাম্বারে বলছে চরম মান থাকবে না, তাই তো? 9 নাম্বারটায় তোমার ফাংশন অফ এক্স কি? ফাংশন অফ এক্স হলো x কিউব -6x²। এটা মনে হয় একটা মজার একটা ম্যাথ হবে, আশা করি। 5। তো এর বলছে যে এর কোনো চরম মান থাকবে না। আমি কি কোশ্চেন ভুল তুলছি কিনা একটু আমাকে জানাও। তুলছি ভুল? ঠিক আছে। তো এই তো হইলো তোমার 27। এরপরে কি একবার ডিফারেন্সিয়েশন করে x এর ভ্যালু কত? 0 হইতে হবে। তো এখন 3 দিয়ে ভাগ করে দাও। ওকে, এবার তুমি যেটা করবা x² 4x, এখানে 9 মানে কি 4 আর 5। এই বুঝছো আমি কি করলাম এখানে? জি ভাই, আচ্ছা, নিজে এখন যদি ঠিকই। এখানে রোড করতে যাও, এখন যদি রোড করতে যাও তাহলে কি আসবে? আই এসে যাবে না? জি ভাইয়া। আই যদি এসে যায় তাহলে কি x এর বাস্তব মান তুমি পাইলা? x এর বাস্তব মান পাইলা? না ভাই। অবাস্তব। x এর বাস্তব মান যদি না পাও, x এর বাস্তব মান যদি তুমি না পাও, ঠিক আছে, তাহলে কি তোমার লঘুমান গুণমান পাবা? x এর কোন জায়গাতে তুমি পাবা? x এর এই মানটা কি তুমি খুঁজে বের করতে পারবা কোনোদিন? না ভাইয়া। কারণ এই কারণে বলবা যে যেহেতু x এর বাস্তব মান নাই, ঠিক আছে, সুতরাং এই ফাংশনের কোনো লঘুমান বা গুণমান নাই। এখন আমি দেখবো এই ফাংশনটার চেহারাটা কেমন, মানে মানে এই জিনিসটা আমি দেখতে চাই যে এটা আসলে কেমন চেহারার কারণে লঘুমান গুণমান রইলো না। আচ্ছা, একটু কোশ্চেনটা দাঁড়াও, তোমাদেরকে আমি একটু গ্রাফ দেখাই। দেখো, গ্রাফ দেখো। আমি একটু বই গ্রাফটা তুলবো, দেখি গ্রাফটা কত কত জানি ছিল। 9 নাম্বার না, 6x², তারপরে কত 27, এরপরে কত 27x+5, এটাই না? এই দেখো, দেখছো এটা এটা অনেকটা সরল রেখার মতো হয়ে গেছে, দেখছো? অনেকটা সরল রেখার মতো হয়ে গেছে না? এই তোমরা কি দেখতে পাচ্ছ? জি জি ভাইয়া। ভাই, দেখছো? তার মানে কি এটার কি লঘুমান গুণমান থাকবে? অনেকটাই কি সরল রেখা, এটার মধ্যে কোনো ঢেউ আছে কোথাও? জি না ভাইয়া। তাহলে কি বুঝতে পারছো যে এটা লঘুমান কেন নাই বা গুণমান কেন নাই? বুঝতে পারছি। এই হলো কাহিনী, ঠিক আছে? এইখানে স্লাইটলি একটু ঢেউ হয়েছে, কিন্তু ওইটার জন্য তোমার লঘুমান আর গুণমান থাকার কথা না, ঠিক আছে? এই জায়গাতে একটু একটু বাড়ছে, যেহেতু এটা ত্রিঘাত সমীকরণ, ঠিক আছে? এই হলো কাহিনী। আচ্ছা, যাই হোক, তো 9 নাম্বারটা আমাদের হইলো। তো 10 নাম্বারটা করতে পারবা? বাচ্চারা 10 নাম্বারটা করতে পারবা? আটা দেব ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এই সবাই পারবা কিনা একটু আমাকে জানাও, না হলে আমি করে দিব। এই বিভা পারবা 10 নাম্বারটা? বিভা নাই, বিভা চলে গেছে।
আচ্ছা জায়েদ ইবনে আহমেদ হুজুর, মিস্টার হুজুর, পারবা? জি ভাই পারবো। আচ্ছা, বাকিরা যদি এই রিমি পারবা? ইসরাত জাহান রিমি, বলো। করে দেন। আচ্ছা করে দিই। 10 নম্বর, ফাংশন অফ এক্স সমান রুট 3 sin x প্লাস 3 cos x। এটা ব্যবধি কত, মানে x এর ব্যবধি কত? 0 থেকে শুরু কইরা 2 পর্যন্ত। ওকে, তা এর মান বৃহত্তম হবে যদি x এর ভ্যালু π/6 হয়। আচ্ছা, আগে আমি একবার ডিফারেন্সিয়েশন করে নেই। তো একবার ডিফারেন্সিয়েশনের ভ্যালু কি? ঠিক আছে, এই করে না। হ্যাঁ, একবার ডিফারেন্সিয়েশনের ভ্যালু হলো 0। তো 0 যদি হয় তাহলে এইখান থেকে তোমার দেখো তো কি আসে এখান থেকে, রুট 3/3। এটা যদি ওই সাইডে গেল, ওই সাইডে গিয়ে কি হলো, তার মানে এখানে tan হবে, sin বাই cos। এই বুঝছো এটা? আইরিমি বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি একটু। আচ্ছা, তার মানে কি tan না, tan x। তো tan x সমান কি পাচ্ছ? 1/2। 1/√3 x এর ভ্যালু কত? π/6 5/6। আচ্ছা, π/6 ছাড়া আরো কিছু পাওয়া যাবে কিনা বলো, কারণ x এর ভ্যালু কিন্তু এইটুকুর মধ্যে। আরো কিছু পাওয়া যাবে? জি ভাই 7 π/6 7 π/6, ইয়েস, 7 π/6। ঠিক আছে, আরো কিছু পাওয়া যাবে বলো। না ভাই মনে হয়। π/6 এখানে হলো sin এর ভ্যালু, tan এর ভ্যালু পজিটিভ, এই জায়গাতেও tan এর ভ্যালু পজিটিভ, আর কোথাও নাই, তার মানে এই দুইটাই। ওকে, তো এখন আমার আরেকবার ডিফারেন্সিয়েশন করব আমি। ঠিক আছে, যে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়? আরেকবার ডিফারেন্সিয়েশন করলে হয় তোমার -√3 sin -3 cos। আরেকবার ডিফারেন্সিয়েশন করার পরে x এর ভ্যালু আমি কত বসাবো? আমার দরকার কি, যেটা এটার কথা তো বলে নাই, আমার জাস্ট এটার কথা বলছে যে এইটাতে আমি বৃহত্তম মান পাবো, এটা আমার প্রমাণ করতে হবে। -√3 sin এর ভ্যালু যদি π/6 বসাই মানে কি 30 ডিগ্রি, sin এর ভ্যালু 30 ডিগ্রি বসালে অ্যানসার কত হয়? হাফ। হাফ -3 cos এর ভ্যালু যদি 30 ডিগ্রি বসাই তাহলে কি আসে? √3/2। দেখো এই পুরো জিনিসটা কি নেগেটিভ নাকি পজিটিভ? -2√3 তাহলে হলো কত? হ্যাঁ, এটা কি নেগেটিভ নাকি পজিটিভ? নেগেটিভ। আচ্ছা, নেগেটিভ হলে আমার x এর ভ্যালু কত এর জন্য নেগেটিভ হইছে? π/6 এর জন্য। তাহলে এই বিন্দুতে এই বিন্দুতে আমি কি পাবো? রোমান বৃহত্তম মান। বৃহত্তম, তাই না? এই বিন্দুতে কি পাবো? বৃহত্তম মান পাবো। আমার তো মান বাই করতে বলে নাই, জাস্ট এটুকু বাই প্রমাণ করতে বলছে। তাহলে কি প্রমাণ হয়ে গেল? হয়ে গেল? এই রিমি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হলো তোমার 11 নাম্বারটা দেখবো না? 11 নাম্বারটা পারবা না? জি ভাইয়া পারবো। জি ভাইয়া। এইবার একটা আশ্চর্যজনক ম্যাথ করব। ঠিক আছে, আশ্চর্যজনক ম্যাথ করব তোমার 12 নাম্বার না, সরি, আশ্চর্যজনক ম্যাথ হলো 13 নাম্বারটা। আগে 12 নাম্বারটা পারবা? হ্যাঁ, সেম কিন্তু একই। তো আমি 13 নাম্বারটা তাহলে করি। 12 নাম্বারটা পারবা কিনা একটু আমাকে জানাও ঠিকঠাক, যদি না পারো আমি করে দিব, কোনো সমস্যা নাই, যদি সব দেন করে দেন। করে দিব। জি ভাই, আমার সমস্যা হইতো। আচ্ছা ঠিক আছে, 12 নাম্বারটা y সমান 4 e⁻x, জাস্ট সিম্পল ডিফারেন্সিয়েশন ভাই, আর কিচ্ছু নাই এখানে। তো এটা হলো তোমার এটার লঘুমান গুরুমান বাই করতে বলছে মনে হয়, হ্যাঁ লঘুমান নির্ণয় করো। আচ্ছা যাই হোক, আমি একবার ডিফারেন্সিয়েশন করি। একবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটাকে করলে কি হয় বলো? 4 e⁻x। হ্যাঁ, হলো। এটা একবার ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত? 0। জি
এটা এই সাইডে চলে যাবে, এটা এই সাইডে গেলে 0 হয়ে যাবে। এই তো হইলো। এরপরে e টু দি পাওয়ার 2x সমান কি 9/4। এটা মানে কি? এটা মানে এরকম e টু দি পাওয়ার x মানে কি? তুমি কি করবা? 3/2 হ্যাঁ 3/2। এখানে কিন্তু প্লাস মাইনাস দিতে যাও না, কারণ এটার ভ্যালু কিন্তু কোনোদিন নেগেটিভ হবে না। এটার ভ্যালু কোনোদিন নেগেটিভ হবে? e টু দি পাওয়ার x এর ভ্যালু কি কোনোদিন নেগেটিভ হবে? তুমি এটার না ভ্যালু ভাইয়া, এগুলো যাই বসাও, তো নেগেটিভ হওয়ার কিন্তু সুযোগ নাই। এখানে কিন্তু প্লাস মাইনাস দেওয়া যাবে না, জাস্ট প্লাস। তো এখন আমার বাড়ি করতে হবে কি e টু দি পাওয়ার x সমান কত আসলো 3/2। তখন x এর ভ্যালুটা বাই করতে হবে। x এর ভ্যালু কেমনে বাই করে? আমি দেখো উভয় পাশে লন নেই, লন নিলাম, তাহলে এই সাইডে কি থাকে x, আর এখানে 3/2। x এর ভ্যালু আমি পেয়ে গেলাম, ঠিক আছে? x এর ভ্যালু আমি পেয়ে গেলাম। তো এখন তো আর x এর ভ্যালু আমি পেয়ে গেছি, আর বইয়ের মধ্যে বলে দিছে যে লঘুমান নির্ণয় করো। তার মানে x এর একটা ভ্যালুর জন্য তো তাহলে আমি লঘুমানই পাবো, বইয়ের মধ্যে বলে দিছে। বুঝছো না আমার কথা? বইয়ের মধ্যে বলে দিছে না লঘুমান নির্ণয় করো। জি ভাইয়া। তাহলে এটা তো অবশ্যই একটা মানই পাইছি, তার মানে দুইটা মান তো আর পাই নাই যে লঘুমান গুরুমান কোনটা কোনটা হবে। তো এটা একটাই পাইছি, আর বইয়ের মধ্যে লঘুমানই লেখা, তাহলে তো এটার মধ্যে লঘুমান। তো এখন আমি এটা ওই যে এখানে বসাই দিব, ঠিক আছে? তার মানে লঘুমান কি y সমান 4 e টু দি পাওয়ার x এর ভ্যালু হলো ln 3/2 প্লাস 9 e টু দি পাওয়ার ln 3/2। তাহলে হলো কত 4 ইনটু, এই যে দেখো ই আছে ln আছে, ই আর ln কেটে যাবে গা, তাহলে থাকবে কি 3/2 প্লাস 9 বাই এখানে 3/2। এরপরে জাস্ট ক্যালকুলেশন করবা, তাহলে তোমার ম্যাথ শেষ। 6 হবে প্লাস 3 দুগুণে 6, মানে 12 মনে হয় হইলো, তাই কি না? বলো। জি জি ভাইয়া। Okay. এরপরে দেখো, এরপরে ওই তোমাদেরকে আমি ফার্স্ট গত ক্লাসে বলছিলাম যে কখনো কখনো লঘুমান গুরুমানের চেয়ে বড় হতে পারে, বলছিলাম। হুম। তো আজকে সেটা প্রমাণ দেখব। এটা হলো তোমার ফাংশনটা। তো একবার ডিফারেন্সিয়েশন করি, একবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? এইটা একবার ডিফারেন্সিয়েশন করলে এটা হয়। এবার আরেকবার ডিফারেন্সিয়েশন করব, এরকম হয় না? দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করলে বলো হয় কিনা? জি ভাইয়া। ওকে। তো এখন একবার ডিফারেন্স মানে মানে কোথায় লঘুমান গুরুমান অবস্থিত সেটা কি? একবার ডিফারেন্সিয়েশন করলে 0 হয় সেটা না। আমি গুছাই লিখতেছি না, আমি জাস্ট ক্যালকুলেশনটা করতেছি। গুছাই কিভাবে লিখতে হয় এগুলো কিন্তু তোমরা জানো, ঠিক আছে? আর বইয়ের মধ্যে উদাহরণ আছে, আর আমি কিছু ম্যাথ কইরাও দিছি গুছাইয়া। যাই হোক, তো এটার ভ্যালু কত? 1 - 1/x² সমান 0। তো এখন 1 - 1 সমান 1/x³ x², তাহলে x² সমান 1। তাহলে তোমার হলো কি x সমান কি হচ্ছে +-1। তাহলে x এর ভ্যালু কয়টা পেলাম? দুইটা, একটা হলো +1 আর একটা হলো -1, ঠিক আছে? এবার আমি দুইবার ডিফারেন্সিয়েশনের মধ্যে বসাবো। x এর ভ্যালু যদি 1 হয়, x এর ভ্যালু যদি 1 হয়, তো এইখানে বসাইলে তোমার দুইবার ডিফারেন্সিয়েশনের এখানে যদি 1 বসাও তাহলে অ্যানসার কত আসে? 2/1³ মানে 2। এটা কি গ্রেটার দেন 0? গ্রেটার দেন 0 হলে, গ্রেটার দেন 0 হলে তোমার লঘুমান পাওয়া যায় নাকি গুরুমান পাওয়া যায়? লঘু। লঘুমান। লঘুমান পাওয়া যায়। কোন বিন্দুতে লঘুমান পাওয়া যাবে? x এর ভ্যালু 1 হইলে লঘুমান পাওয়া যাবে। তো x এর ভ্যালু 1 এখানে বসাও। লঘুমান কত? 1 + 1/1 মানে কত? 2। 2 হলো কি লঘুমান, লোয়েস্ট ভ্যালু, ঠিক আছে? এবার আমি -1 বসাবো যে এখানে দ্বিতীয় এই যে জায়গায় x সমান -1 হলে। এইখানে যদি তুমি বসাও তাহলে তোমার দুইবার ডিফারেন্সিয়েশনের এখানে যদি বসাও তাহলে তোমার অ্যানসারটা কত আসবে? -2। এটা কি লেস দেন 0। তো তার মানে -1 এ তোমার কি পাচ্ছ? লেস দেন 0 হলে কি পাওয়া যায়? গুরুমান পাওয়া যায়। বসাও এখানে -1 + 1/-1, তার মানে কি আসে? -2, তাই না?
কারণ এটা কি হাইয়েস্ট না, গুরুমান না? তার মানে দেখো তোমার গুরুমান আসলো কত, -2, আর লঘুমান আসলো কত, 2। এই তোমরা কি বুঝছো কাহিনীটা? জি ভাইয়া। ঠিক আছে, তার মানে এরকমও কিন্তু হতে পারে। আমি একটু গ্রাফটা দেখবো যে আসলে কাহিনীটা কি। এই দেখো, দেখছো কেন এমন হইলো? এটা কি লঘুমান নাই গুরুমান এই জায়গায়? বলো। লঘু। এটা লঘু না, এই যে ছোট হইছে যে জায়গায় লঘু। জি ভাইয়া। লঘুমান তাহলে কত, 2, দেখছো? আর এটা কি জিনিসটা? গুরু। ঠিক আছে, দেখছো গুরুমান কত হইছে, -2, বুঝছো? তার মানে লঘুমান গুরুমানের চেয়ে বড় হইতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই হলো কাহিনী। পরের ম্যাথ করতে পারবা? পরের ম্যাথটা কি করতে পারবা? 13 2 নাম্বারটা। জি ভাইয়া, এটা ভাইয়া। আচ্ছা 14 নাম্বারটা দেখো, 14 নাম্বারটা হলো তোমার 9 নাম্বারের মতো। হুম, পারবো। তারপর 15 নাম্বারটা পারবা, 15 নাম্বারটা 1 নাম্বারটার মতো। জি ভাইয়া। 16 হুম, চরম মান নির্ণয় করো। সেম তো ভাই, জাস্ট জি ডিফারেন্সিয়েশন, ভাইয়া। আর কিছু না। মানগুলো ভাই আর কি জি 0 থেকে বড় দিয়ে দিছে ভাই, মানে দুইটা নিতে হবে। হ্যাঁ, এম এর ভ্যালু 0 থেকে বড়, এগুলো ধরে নিছে। এগুলা না দিলে যে জিনিসটা অসংজ্ঞায়িত হয়, তো এই কারণে এগুলাতে নজর দেওয়া না, নজর না দিলেও হবে, এগুলো তো আরবিটারি কনস্ট্যান্ট। আচ্ছা 17 দেখি 17 নাম্বার মিলাতে পারি কিনা। দেখো 17 নাম্বার বলছে মুনাফা ফাংশন। মুনাফা মানে কি লাভ। 300 প্লাস 120 এক্স, সরি 1200 এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটা হলো কি মুনাফা ফাংশন। এইটা এত কি পরিমাণ উৎপাদন করা হলে মুনাফা সর্বাধিক হবে, যেখানে এক্স হলো দ্রব্য। আচ্ছা, এইটা সর্বাধিক হবে কখন, এটা হলো আমার কোশ্চেন। তো এটা সর্বাধিক হলে, এটা তো আগের কোশ্চেনই ভাই, এটা সর্বাধিক হয়, এই ফাংশনটা সর্বাধিক কেমনে হয়, কেমনে নির্ণয় করবো বলো তো দেখি। একবার ডিফারেন্সিয়েশন করে শূন্য বসাবো, তারপরে আরেকবার ডিফারেন্সিয়েশন করে চেক করব, তাই না? বুঝছো কি? জি ভাইয়া। আগের মতোই তো, ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, এটা ডিফারেন্সিয়েশন করলে 1200 হয়, এখানে ডিফারেন্সিয়েশন করলে 2x, এটুকের ভ্যালু কত, 0, তাই না? তাহলে x এর ভ্যালু কত, 600। তো 600 তে তোমার কি হবে, x এর ভ্যালু লঘুমান বা গুরুমান, যেহেতু এখানে সর্বোচ্চের কথা বলছে আর যে একটা মানে m পাইছি, তার মানে এটাই সেই সর্বোচ্চ। তো 600 এখানে বসাই দিবা, এর ভ্যালু 600 বসাই দাও, এটা চেক করা লাগবে না কারণ একটা মান পাইছো এই কারণে। আমরা দুইবার ডিফারেন্সিয়েট করে কি করি, চেক করি। তো এটার অ্যান্সার যেটা, সেটাই হলো অ্যান্সার। 17 নাম্বারটা হয়েছে কিনা বলো। জি ভাইয়া। অ্যানসার হয়েছে দেখো, কত হয়? জি ভাইয়া হইছে। হয়েছে দেখো। আচ্ছা x এর মান ওকে, হ্যাঁ x এর, ও আচ্ছা হ্যাঁ x এর মান বাই করতে বলছে নাকি? না না, সব x, হ্যাঁ কি পরিমাণ, হ্যাঁ x এর মান বাই করতে বলছে, মুনাফা বাই করতে বলে নাই। তার মানে এটুক না করলেও চলবে, এই পর্যন্ত রাখলেই হবে। ওকে, আচ্ছা এইবার তোমার 18 নাম্বারটা দেখি মিলাইতে পারি কিনা। একটি খামারে মোট ব্যয় ফাংশন, ব্যয়, একটা খামারের ব্যয় হলো তোমার কস্ট। কস্ট হলো তোমার x³/3 মাইনাস 3x² 3x² প্লাস 12x। ঠিক আছে, এটা হলো কস্ট, যেখানে x উৎপাদিত এককের সংখ্যা, মানে যেই পরিমাণ জিনিস সে উৎপাদন করে সেটা। আর আয় ফাংশন হইলো তোমার, আয় মানে রেভিনিউ, আয় হলো তোমার 12x মাইনাস, আগের স্লাইডটা একটু আনেন, 17টা। হ্যাঁ এটুকু লাগবে না। হয়েছে দেখ। তো এখানে কিছু কথা আছে, সেটা হলো যে সর্বোচ্চ উৎপাদন, ঠিক আছে,
তো এইটা হলো তোমার আয় বা রেভিনিউ, আর এইটা হলো কস্ট। ঠিক আছে, কস্ট। তার মানে তোমার যে উৎপাদনটা, ঠিক আছে, মানে সর্বোচ্চ যে উৎপাদনটা, সেই উৎপাদন সমান কি হবে তাহলে? সর্বোচ্চ উৎপাদন হয়, উৎপাদন সমান হবে আর প্লাস সি। বুঝছো এটা আমার কথা? আবার একটু বলেন। আচ্ছা, মানে তোমার একটা খামার আছে তোমার কাছে, বুঝছো? তো ওই খামারে ধরো একটা জিনিস বানাইলা, ধরো তোমার কাছে একটা, মানে কি বলবো তোমারে, ধরো তোমার আমি বলি শোনো, ধরো তোমার কাছে একটা মনে করো যে একটা আছে, মনে করো একটা ফ্যাক্টরি আছে, বুঝছো? তো ওই ফ্যাক্টরিতে তোমার গাড়ি তৈরি হয়। কি তৈরি হয়? গাড়ি তৈরি হয়। গাড়ি। হ্যাঁ। তো এখন গাড়ি যদি তৈরি হয়, তো এখন গাড়ি তৈরি করতে, একটা গাড়ি তৈরি বা বানাইতে তোমার, একটা গাড়ি বানাইতে তোমার ধরো 10,000 টাকা লাগে। সাপোজ 10,000 টাকা লাগার কথা না, 10,000 টাকা লাগে ধরো। ঠিক আছে, একটা গাড়ি বানাইতে 10,000 টাকা লাগে। ঠিক আছে, মানে তোমার গাড়িটা বানাইতে লাগে 10,000 টাকা। তো এখন তুমি ওই গাড়িটা যখন বিক্রি করো, ঠিক আছে, ওই গাড়িটা যখন বিক্রি করো, তোমার লাভ হয় হলো তোমার 5,000 টাকা। তাহলে তুমি কয় টাকায় বিক্রি করছো গাড়িটা? 15,000 টাকা। 15,000 টাকা। তো এই 15,000 টাকা যদি তুমি বিক্রি করো, তাহলে এই 15,000 টাকা কিসের দাম? গাড়ির দাম। গাড়ির দাম। তাহলে একটা গাড়ি সমান তাহলে দাম কত? তাহলে একটা গাড়ির দাম কত তাহলে? 15,000 টাকা। তো তাহলে এই একটা গাড়ির দাম যদি 15,000 টাকা হয়, তুমি তো গাড়ি উৎপাদন করতেছো না? জি ভাইয়া। তো গাড়ি উৎপাদন করতেছো, তার মানে কি একটা গাড়ি বানানো মানে কি তুমি 15,000 টাকা উৎপাদন করলা, তাই না? একটা গাড়ি যখন তুমি বানাবা, এর মানে কি তুমি 15,000 টাকা উৎপাদন করলা, তাই না? ঘটনা নাকি এটাই না? বুঝছো আমার কথা? তার মানে তুমি যখন উৎপাদনটা বানাচ্ছ, সেটা কিসের যোগফল? তোমার যে খরচটা হচ্ছে সেই খরচ, আর তোমার যে রেভিনিউটা হচ্ছে সেই রেভিনিউ যখন যোগ করবা, তখনই তোমার উৎপাদনটা হচ্ছে। ঠিক আছে? বুঝছো নাকি মাথার উঠে গেছে? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে তোমার উৎপাদন সমান কি হচ্ছে? আর প্লাস সি। তো আর মানে কত? 12x - x²। সি মানে কি? x³/3 - 3x² প্লাস 12x। এই তো, এবার তুমি দেখো কাটাকাটি করো, দেখো কেমনে কেমনে কি করা যায়। এখানে কত হয়? x³/3, x³/3, 12 দুগুণে 24। দাঁড়াও, তার আগে মাইনাস 4x², তারপরে 12 দুগুণে 24x। এটা হলো তোমার উৎপাদন মোট। তো এই সর্বোচ্চ উৎপাদনটা কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তার মানে একবার ডিফারেন্সিয়েশন করো, একবার ডিফারেন্সিয়েশন করলে কত হয়? x² 8x প্লাস 12। একবার ডিফারেন্সিয়েশন করে সেটা শূন্য, তাই না? তো শূন্য হলে তোমার এখানে x এর ভ্যালু কত আসে বলো তো দেখি, কত আসে? x এর ভ্যালু আসে 6 আর 2 মনে হয়। তাহলে 6 আর 2। ভাইয়া মুনাফা মানে মানে কি বলে, লাভ না? হ্যাঁ, মুনাফা বলতে হলো লাভ। ঠিক আছে, এখানে তাহলে ব্যয় করছে আর আয় করছে, তাহলে ও ব্যয় করে যেটা আয় করছে, বৃদ্ধি যতটুকু হয়েছে মাইনাস করতে হবে না? আচ্ছা শোনো, এখানে কথা দাঁড়াও, আগে ম্যাথ শেষ করি, দেখি মিলে কিনা। তাহলে এখানে আমি তারপরে তোমার অ্যান্সার দিব, সমস্যা নেই। এক্স এর ভ্যালু আসলো দুইটা, একটা হলো 6 আর একটা হলো 2। ঠিক আছে, তো এটাকে তুমি আরেকবার ডিফারেন্সিয়েশন করো, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? আরেকবার ডিফারেন্সিয়েশন করলে হয় তোমার 2x - 8। যখন তুমি 2 বসাবা, তখন তোমার সর্বোচ্চ ভ্যালু আসবে। 2 বসাইলে নেগেটিভ আসবে, তার মানে সর্বোচ্চ ভ্যালু। তো দুইটা এখানে তাহলে মেইন ফাংশনের মধ্যে বসাও, এই জায়গাতে 2 বসাও, এই জায়গাতে 2 বসাও। 2 বসালে, আর যদি 6 বসাও তাহলে পজিটিভ হবে, তাহলে 6 নেওয়া যাবে না। 6 হলো লোয়েস্ট, 2 হলো হাইয়েস্ট। 2 বসালে তাহলে কত হয় এখানে দেখো তো? 8/3 -4 ইনটু, ভাইয়া ম্যাথ মানে ভুল হয়েছে। ভুল হলে হোক, সমস্যা নেই, বলতে হবে। তো তাহলে অ্যান্সার কত হয় দেখো তো, এটা ক্যালকুলেশন করলে কত হয়?
24, তার মানে এটা অ্যানসার কত? এটা 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 বিয়োগ করলে কত হয়? ভাইয়া 24x হবে। মানে ও হ্যাঁ, এখানে তো 24, সরি, হ্যাঁ ঠিক আছে, ভুল ভাই হয়েছে। x equal to 4 আছে। হ্যাঁ 24 তো, আমার তো তাহলে একটু হিসাবে ভুল হয়েছে। 24 হলে তোমার তো এখানে x এর হলো কত আসে? 4 4 আসে, আর কত আসে? 6 নাকি 4 আর কত? ভাইয়া বইয়ে 4ই দেওয়া। আচ্ছা ঠিক আছে 4, এখানে আগে ইয়াটা করো, তোমার ডিফারেন্সিয়েশনটা, এটা 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 এটার ভ্যালু কত এখানে দেখো তো, কত হয় মিডল টার্ম করলে কত হয়? 4 6 24 না, 4 6 24 আর 12 দুগুণে 24 না, আর কত কোনো ভাবে 24 বানানো যায়? 3 8 24, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই এটার ইয়া কত হয় দেখো তো, ভাই বাস্তব মানাই না তো দেখো। বাস্তব মান কেন আসবে না? বাস্তব মান আসবে না 16, হ্যাঁ বাস্তব মান তো আসবে না, বাস্তব মান তো আসবে না, তার মানে ভুল হয়েছে কোথাও। দাঁড়াও, কোথাও ভুল হয়েছে। আচ্ছা দেখি আগে কাহিনীটা কি। কাহিনীটা হলো তোমার একটি খামারের ব্যয় ফাংশন হলো সি, ব্যয় হলো সি মানে এই পরিমাণ সে খরচ করে। আচ্ছা এই খরচ করে হলো এই পরিমাণ, আচ্ছা ঠিক আছে, সে খরচ করে এইটা, উৎপাদিত এককের সংখ্যা হলো x দ্বারা নির্ণয় করছে, আচ্ছা ঠিক আছে। আয় হলো আর, আয় হলো আর মানে রেভিনিউ হলো তার আর, ঠিক আছে। তার মানে আয় মানে কি বলতো দেখি, আয় মানে হলো তার আয় মানে হলো তার উৎপাদন, মানে কি উৎপাদন, ধরো ভাইয়া আর উৎপাদন মানে মনে হয় যে হবে। ব্যয় আর যে মুনাফা সহ হতে পারে। আচ্ছা এটা হলো ধরো উৎপাদন, ঠিক আছে, এটা হলো তোমার উৎপাদন, এইটা হলো ব্যয়, আর এইটা হলো তোমার আয়। তাহলে উৎপাদন মানে কি? আয়, ভাইয়া ব্যয় আই থেকে ভাইয়া ব্যয় বাদ যাবো না? আয় থেকে, আয় থেকে জি ব্যয় বাদ, ভাই, আয় থেকে তো ব্যয় বাদ আয় যাওয়ার থেকে কথা ব্যয় বাদ না। যাবো। বাচ্চা আচ্ছা আয় থেকে ব্যয় বাদ দিলে উৎপাদন হবে। জি ভাইয়া ওই আপনি আই থেকে ব্যয় বাদ মুনাফা দিয়ে দেখেন। হবে, লাভ। আচ্ছা লাভ হবে লাভ। আচ্ছা আমাদের কি কি লাভই বাই করতে বলছে? লাভ তো বাই জি করতে, ভাইয়া, মানে সর্বোচ্চ উৎপাদনের, মুনাফাই। সর্বোচ্চ উৎপাদনের কথা বলছে না? সর্বোচ্চ উৎপাদন নির্ণয় করো, 18 নাম্বারটা। তোমরা তো আমাকে আমাকে মাইনাস করতে ভাই বলছো। ভাই উৎপাদন বলছে ভাই। উৎপাদন মানে কি? আর মাইনাস পি হবে ভাই, আর মাইনাস পি হবে। বা থেকে পি বাদ ভাইয়া এখানে উৎপাদন দ্বারা কি বুঝাইছে তাহলে? আচ্ছা উৎপাদন বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা একটু চিন্তা করো তো দেখি, আয় মানে কি? আয় মানে সে বিক্রি করার পরে যতটুকু সে পাইছে সেটা হলো তার আয়, তাই না? উৎপাদন জি ভাইয়া। মানে কি ভাইয়া? যতটুকু উৎপাদিত করছে ওইটা থেকে বিক্রি করলে যতটুকু লাভ আসবে ওইটা তো মুনাফা। তার মানে উৎপাদন যতটা বেশি হবে মুনাফা ততটা লাভও বেশি হবে। হ্যাঁ, তার মানে আয় থেকে ব্যয় বাদ দিলে তার উৎপাদন আসবে নাকি মুনাফা আসবে? ভাই মুনাফা আসবে। হ্যাঁ সেটাই তো, আয় থেকে ব্যয় বাদ দিলে, মুনাফা আসবে। কিন্তু আমার তো দরকার উৎপাদন। একটি খামারে মোট ব্যয়, ব্যয় ফাংশন হলো এটা, আর যখন এক্স উৎপাদিত এককের সংখ্যা হয়, এক্স উৎপাদিত এককের সংখ্যা, এটা কি অবাস্তব হচ্ছে না? আমার হিসেবে তো এটা হওয়ার কথা, উৎপাদন। উৎপাদন, এক্স হলো উৎপাদিত এককের সংখ্যা, না ঝামেলা তো দেখা যাচ্ছে। ব্যয় হলো এইটা, আর আয়, ভাইয়া এখানে মনে হয় উৎপাদন বলতে মুনাফাকেই বুঝাইছে। আচ্ছা মুনাফাকে বোঝাইলে তো আলাদা জিনিস হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ধরে নিলাম এটা মুনাফা। জি ভাই ওইভাবে করে দেন। আচ্ছা মুনাফা যদি হয় তাহলে আয় মানে কি? আয় মানে তাহলে সেটা কি হচ্ছে? আয় তাহলে কি দাঁড়াচ্ছে? আয় মানে কি? আয় মানে সে যত টাকা রোজগার করছে এরকম কিছু মানে একটা। বিক্রি করছে আর কি, ঠিক আছে বিক্রি করছে, আয় মানে তার জি মানে ভাই। বিয়োগ করি, দাঁড়াও তাহলে বিয়োগ করে দেখি অ্যান্সার মিলে কিনা।
তো আর মানে হলো তোমার আর মানে হলো 12x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব বাই 3 প্লাস 3x স্কোয়ার মাইনাস 12x। তো এটা আর এটা বাদ, তাহলে হচ্ছে হলো 2x স্কোয়ার মাইনাস এক্স কিউব বাই 3। এটা হলো p, তাহলে একবার ডিফারেন্সিয়েশন করো, একবার ডিফারেন্সিয়েশন করলে কি হয় dp বাই dx সমান তোমার 4x মাইনাস 3x স্কোয়ার, এটা সমান 0। তার মানে x এর ভ্যালু কি আসতেছে 4 মাইনাস 3x স্কোয়ার সমান 0। x এর ভ্যালু একবার আসে 0, x এর ভ্যালু একবার আসে 0। ভাইয়া 3x, হ্যাঁ হ্যাঁ 4 minus 3x, 4 মাইনাস 3x কি বলো, x এর ভ্যালু আচ্ছা এখানে তোমার স্কয়ার, হ্যাঁ 3x, হ্যাঁ আর x এর ভ্যালু আসে কত 4/3। তো এখন x এর ভ্যালু আবার দুইবার ডিফারেন্সিয়েশন করো, আরেকবার ডিফারেন্সিয়েশন করো, আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি হয় 4 মাইনাস 6x। তো এখানে 0 বসাইলে ইজ গ্রেটার দ্যান 0 হয়, তার মানে এটা সর্বোচ্চ হয় না। আর 4/3 বসাইলে কি হয়, 4/3 বসাইলে তোমার হ্যাঁ 4/3 হলে নেগেটিভ হয়, তার মানে 4/3 এর জন্য তোমার সর্বোচ্চ ভ্যালুটা পাওয়া যাবে। 4/3 তোমার অরিজিনাল ফাংশন এখানে বসাও, দেখি অ্যানসার কত আসে। 4/3 তুমি এখানে বসাও, 2 ইন্টু 4/3 মানে 9 আর 16, আর 4/3 1/3 ইন্টু 4 এর কিউব করলে কত হয় 64 হয় বোধহয়, আর 3 রে কিউব করলে হয় 27, তাই না 64 হয় না? ঠিক আছে। এইবার একটু হিসাব করে দেখি কত হয়। হিসাব করে দেখো। কত হয় হিসাব করলে, কেউ করছো? পজিটিভ কোনো ভ্যালু আসবে হয়তো, হ্যাঁ পজিটিভই আসবে। এ আসে এই বিভা করছো, হিসাব করছো? হ্যাঁ ভাইয়া 2 point something আসে। তো এটা কি অ্যান্সার মিলে? ভাই অ্যান্সার তো 4, x equal to 4। ভাই অ্যান্সার 4। তাহলে কেমনে কি হবে ভাই? আমাদের মনে হয় x এর মান নির্ণয় করতে সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে কেমনে হবে? আচ্ছা এটা আমি নেক্সট দিন দেখাবো নি, তাহলে এটা নিয়ে চিন্তা করবো নি আমি একটু, ঠিক আছে? এটা চিন্তা করে আমি নেক্সট দিন একটা ক্লাস আছে, তো ওই ক্লাসে আমি এটা করে দিব নি। তাহলে 17 পর্যন্তই থাকুক, আর তোমরা একটু ট্রাই করো যদি পারো জানাই, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকুক, আল্লাহ হাফেজ।